গুণী মানুষ আছেন যে ওনাদের সামনে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা হয়তো আমার নেই। আয়নাঘর আমাকে আপনাদের সামনে দাঁড় করিয়েছে। আমি প্রথমেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকে শহীদ আবু সাঈদের শহীদ দিবস, জাতীয় শোক দিবস, জাতীয় শহীদ দিবস। শহীদ আবু সাঈদ, সেই সাথে শহীদ মুক্ত সৈকত সহ যারা জুলাই আন্দোলনে শহীদ হয়েছেন, এই দ্বিতীয় স্বাধীনতা দিতে আনতে যারা ভূমিকা রেখেছেন, যেখানে যে ভূমিকা রেখেছেন, সবার প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবং আমি সকল শহীদদের আত্মার ফেরাত কামনা করি। পরিবারবর্গদের আল্লাহ ধৈর্য দেন, তৌফিক দেন, এসব কাটিয়ে ওঠার তৌফিক দেন, তার জন্য দোয়া করি। যারা জুলাই বিপ্লবের কাজী আছেন, অক্ষত সবার জন্য দোয়া করি, দেশের জন্য দোয়া করি। দ্বিতীয়ত আমি ইলিয়াস হোসেন ভাইকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার জন্য, কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি কথা বলতে আগ্রহী ছিলাম না, মূলত অনুরোধে বলতে হয়েছে আমাকে। আমি এখানে এসেই, আমি সৈনিক মানুষ তো, আমি আগেই চলে এসেছি, আমি 10:30টায় এসেছি। তো আমি যখন বসেছিলাম 11টা প্রোগ্রাম শুরু হওয়ার কথা শুরু হয়নি, আমি ফেসবুকে দুটো মেসেজ দিয়েছি, সেই দুটো আমি আপনাদের জন্য তুলে ধরতে চাই। আমি রাজনৈতিক লোক না, কোনো রাজনৈতিক কথা বলবো না। আমাকে 2 মিনিট সময় দেওয়া হয়েছে, 15-20 মিনিট করে অনেক কথা বলেছেন। এখন আমাকে 2 মিনিট সময় দেওয়া মানে তো আমার হাত পা বেঁধে পুকুরে ফেলে সাঁতার কাটতে বলা। তো আমার মনে হয় আমি এখানে শেষ করে একজন না বলি, কিন্তু আমার কিছু মেসেজ আমি না দিয়ে যাবো না, তাহলে আমার প্রতি অবিচার করা হবে যদি আমাকে 2 মিনিট দেওয়া হয়। ভিয়েতনাম ওয়ার 30 বছর যুদ্ধ হয়েছে, ওখানে বলা হয়েছে যে ভিয়েতনাম ওয়ার ওয়াজ নট লস্ট ইন দ্য জাঙ্গলস অফ ভিয়েতনাম, ইট ওয়াজ লস্ট ইন দ্য স্ট্রিটস অফ আমেরিকা। কেন? মিডিয়া ক্যাম্পেইন করেছিল, এবং মিডিয়া ক্যাম্পেইনের ফলে ওখানে মানুষ রাস্তায় নেমে এসেছিল, এবং সেই কারণে আমেরিকান গভর্নমেন্ট ওই ওয়ার 30 বছর পরে তারা ওখান থেকে পালিয়ে আসতে হয়েছে। মিডিয়া কন্ট্রোল দ্য মাইন্ড অফ দ্য পিপল। মানুষ এইভাবে কিভাবে চিন্তা করে মিডিয়া কন্ট্রোল করে। টেলিভিশন করে বলে টেল লাই ভিশন। লাই শব্দটা ভেরি ইম্পর্টেন্ট। আমার শ্রদ্ধেয় ডক্টর কর্নেল ওলি স্যার বলে গেছেন। আমি শুনি কোনো সময় কর্নেলটা আগে চলে আসছিল, সরি স্যার। আমি মেসেজ দিয়েছি যে আল্লাহ, এই বাংলা এডিশন প্রোগ্রাম থেকে আমি ফেসবুকে দিয়েছি যে আমি অনুষ্ঠানে বসে দোয়া করছি যেন সমস্ত গণমাধ্যম দেশ এবং জাতি গঠনে ইতিবাচক ভূমিকা থাকতে পারে, আর যারা বিদেশিদের গোলাম দালাল দোসর মিডিয়া চালাচ্ছে তাদের হাত থেকে আমাদেরকে রক্ষা করে। এর জন্য আমাদের সবাইকে এক হতে হবে। আরেকটা মেসেজ দিয়েছি, আজকে শহীদ আবু সাঈদের দিবস, তারপরে উত্তরবঙ্গ যমুনা ব্রিজ দিয়ে অনেক নামান আদান প্রদান হয়েছে। আমি আজকে আপনাদের মাধ্যমে, এই ফোরামের মাধ্যমে আমি দাবি করছি সরকারের কাছে, আমি আকুল আবেদন জানাচ্ছি, এবং আমি নিশ্চিত আপনারা সবাই একমত হবেন, ওই ব্রিজের নাম শহীদ আবু সাঈদ সেতু রাখা হোক। ওইটা যদি রাখা হয় তাহলে তার মূল্যায়ন হবে। এবং আমি আরো একটা দাবি করেছিলাম, আমার মুক্তির পরে প্রথম আমি 3রা সেপ্টেম্বর প্রেস ব্রিফিংয়ে, যে এই বিপ্লবের যে ভূমিকা রেখেছে তাদেরকেও সহযোগিতাপূর্ণ ভূমিকার জন্য খেতাব দেওয়া হোক। আমি এটা দৃঢ়ভাবে বিশ্বাস করি, তারা এটা প্রাপ্য না হলে আজকে আমি দাঁড়িয়ে কথা বলতে পারতাম না। এখানে আমরা অনেক কথা বলছি, আমরা কথা বলতে পারতাম না। আমি রাজনীতি নিয়ে এখন কোনো কথা বলতে, শুধু একটা কথা বলি যে আমি 3 মাস হাসপাতালে ছিলাম মুক্তির পরে। এখানে যারা বসে আছেন অন্তত ডজনখানেক রাজনৈতিক নেতা আমার সাথে দেখা করেছেন, বিভিন্ন ধরনের শীর্ষ পর্যায়ের। আমি সবাই বলছি রাজনীতিতে আসেন, আমি এখন রাজনীতি ময়দান সুষ্ঠু বলে মনে করি না। তবে আমি সবাইকে একটা অনুরোধ করেছি, এবং আমি যে কারণে 8 বছর 2908 ঘন্টা 69,794 ঘন্টা অন্ধকার কারাগারে ছিলাম, একটাই কারণ, আমি ভারতের বিরুদ্ধে সোচ্চার ছিলাম। আমি ফেসবুকে ভারতের বিরুদ্ধে জিহাদ করছিলাম, এখনো করছি। স্যার বলে গেছেন আমাদেরকে ভারতের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতেই হবে, আমাদের অস্তিত্ব না হলে বিলীন হয়ে যাবে। 71-এ তারা স্বাধীন করেছিল আমাদেরকে তাদের অর্থনৈতিক বাজার বানানোর জন্য,
একটা তাবেদার সরকার বসিয়ে আমাদেরকে গোলাম বানানোর জন্য তারা জোরে সফল হয়েছে। আমাদেরকে বেরিয়ে আসতে হবে। আমি পিনাকি ভাই বলি, আমি দাদা বলি না, ওনার সাথে আমি একমত। আমাদেরকে আওয়ামী মুক্ত দেশ, ভারতের প্রভাবমুক্ত দেশ যদি রাখতে না পারি, আমরা এই সন্ধিক্ষণে আমরা আবার ধ্বংস হয়ে যাব। এই জন্য আমি জানা নেতা আমার সাথে দেখা করেছেন, আমাকে বলেছ রাজনীতিতে আসার কথা, অনেক সিনিয়র ব্যক্তি যাদের সাথে দাঁড়িয়ে কথা বলার যোগ্যতা আমার নেই। আমি সেটা বলেছি, স্যার আমি স্যার বলেছি বা ভাই বলেছি, আমি রাজনীতি আসছি কি আসছি না আমি এখনো জানি না। আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনারা জাতীয়তাবাদী শক্তি সব ঐক্যবদ্ধ থাকেন, তাহলে আমরা